আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কে। আর আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কের একদম পুরো ভ্রমণ গাইড। ঢাকা থেকে কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কেমন কি খরচ হবে, সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন ভিডিও শুরু করি। জোহান ড্রিম ভ্যালি পার্ক একটি অনন্য বিনোদন কেন্দ্র, যেখানে প্রকৃতি ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে। এটি এমন একটি স্থান যা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। পরিবার, বন্ধু বান্ধব বা একান্তে সময় কাটাতে ইচ্ছুক যে কোনো বয়সী মানুষের জন্য এটি একদম পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে থাকবে। আর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে ঢাকা থেকে ঝিনাইদহ এবং ঝিনাইদহ থেকে অটোরিকশা এবং সিএনজির মাধ্যমে এখানে আসতে পারবেন। তো পার্কে প্রবেশের জন্য আমাদের কাটতে হবে টিকিট। তো একটি টিকিট মূল্য 70 টাকা। তবে এক্ষেত্রে 4 বছরের নিচে যারা আছে তাদের কোনো টিকিটের প্রয়োজন নাই। তাহলে চলুন আমরা টিকিট কেটে এবার প্রবেশ করি ভিতরে। আর হ্যাঁ, রাইডের মূল্যটা আমরা ভিতরে প্রবেশ করে প্রত্যেকটা রাইডের মূল্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। চলুন আগে ভিতরে যাই। আমাদের হাতে হচ্ছে টিকিট, আর টিকিট আমরা এখন জমা দিলাম, যাচ্ছি ভিতরে ঢুকে। যাই, চলেন আস্তে আস্তে ভিতরের দিকে যাই। প্রচুর মানুষ, অস্থির লেভেলের মানুষ। তো পার্কের মধ্যে প্রবেশের পরেই আপনার চোখে যেটি পড়বে তা হচ্ছে ফান রাইডসের একটি ওয়েলকাম সাইনবোর্ড। আর যেহেতু পার্কে রাইডসের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই আমরা এই পার্কের সকল রাইড সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা আছি হচ্ছে দুই ভাই, আর যাচ্ছি এখন সামনের দিকে। দেখি সামনে প্রচুর মানুষ, মানুষ আর মানুষ আর আছে মানুষ। তো সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটদের রাইড, কিন্তু আমি এখানে দেখলাম বড়টা উঠছে। এরপরে বুঝতে পারলাম যে হয়তো সবাই ওঠে আর কি। পিছনে একটা রাইড চলতেছে, আসলে গানের আওয়াজে কিছু শোনা যাবে না হয়তো। আর এই সাইডে একটা রাইড চলতেছে, এটা আপনাদের দেখাচ্ছি। আমার মনে হয় সব থেকে এই পার্কের এই রাইডটায় আপনি উঠে বেশি মজা পাবেন, মানে অন্যরকম একটা ভাইবস আসবে ভিতরে। আর 360 ডিগ্রি অ্যাঙ্গেলের যে সুইংটা আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, লেখা আছে 60 টাকা। আর আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার না হন, তাহলে আপনি এই রাইডটা এড়িয়ে চলতে পারেন, কারণ এই রাইডে একদম প্রচুর পরিমাণে মাথা ঘোরায়। দেখেন এই রাইডে উঠে মেয়েরা কিভাবে চিৎকার করে। আর এখন আমরা সামনে এগিয়ে যাব, আর সামনে এগিয়ে যাওয়ার পরে হচ্ছে এখানকার রেস্টুরেন্ট আছে যেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। তাহলে চলুন আমরা যাই, সেখানে গিয়ে দেখি। পার্কের ভেতরেই থাকার এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য আপনাকে গুনতে হবে 2000 থেকে 2500 টাকা, এবং খাবারের জন্য পার্কের মধ্যে আধুনিক ক্যাফে এবং ফুড কর্নার রয়েছে, যেখানে দেশি এবং বিদেশি খাবার পরিবেশন করা হয়। খাবারের জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা এগিয়ে গেলাম কৃত্রিম ঝর্ণার দিকে, কারণ কৃত্রিম ঝর্ণাটি এত সুন্দর যে এখানে কিছু ছবি না তুললেই নয়। আপনারা আসলে অবশ্যই এখানে কিছু ছবি তুলে যাবেন। এছাড়াও এই পার্কে যে সকল রাইডস আছে তার বেশিরভাগ মূল্যই 50 থেকে 80 টাকার মধ্যে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা,
এবং ভূতের বাড়ির ট্রেন। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই রোলার কোস্টারটায় উঠবেন, কারণ এই রোলার কোস্টারটাও অনেক ফাস্ট। আর এই রোলার কোস্টারে ওঠার জন্য আপনাকে গুনতে হবে 80 টাকা। আর কৃত্রিম লেকের পাশে রয়েছে কৃত্রিম একটি পাহাড়, আর তার পাশেও রয়েছে নাগরদোলা। বাচ্চাদের নাগরদোলার পাশাপাশি এইখানে যে কৃত্রিম পাহাড়টি রয়েছে তার থেকে বেয়ে চলেছে একটি ঝিরি, আর এই ঝিরির পানির শব্দেই একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। আর দৃশ্যটি যেন ছবির মতোই সুন্দর। আর জোহান ড্রিম ভ্যালি পার্কের প্রধান যে আকর্ষণ তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এর কৃত্রিম যে লেকটা আছে এইটা। তো এই কৃত্রিম লেক আপনাকে ঘুরতে হলে অবশ্যই একটি প্যাডেল বোট ভাড়া করা লাগবে। তো প্যাডেল বোট নিয়ে আপনার প্রিয় মানুষটি অথবা পরিবারের সদস্যদের সঙ্গে এই কৃত্রিম লেকের পুরো এরিয়াটা কভার করতে পারবেন। মোটামুটি বেশ অনেক জায়গা এই লেক, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই লেকটা ঘুরে দেখা। আসছিলাম আমরা দুই ভাই, বেশ মজাই হয়েছে, কিন্তু টিকিটের মূল্য 60 টাকা থেকে প্রথম ছিল 50 টাকা, এরপরে করছে 60 টাকা। এইবার আক্কাস লেক ভিউ পার্ক এখানকার পাশেই আছে, তো ওইখানে আবার 60 টাকা করছে, এই জন্য এরা দেখা দেখি এখন 70 টাকা করে ফেলাইছে। প্রায় 120 বিঘা জায়গার উপর নির্মিত জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে রয়েছে সুন্দর পরিবেশে পিকনিক করার সুব্যবস্থা, যেখানে আপনারা নিজেদের সময়গুলো উপভোগ করতে পারবেন। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য জোহান ড্রিম ভ্যালি পার্ক যেন এক স্বর্গরাজ্য। ফুলের বাগান, ঝর্ণা, সাজানো ঘাসের মাঠ, প্রতিটি কোণে রয়েছে ছবির মতো সুন্দর এক দৃশ্য। আর এইখানকার দৃশ্যটা অনেক সুন্দর, দুই দিকেই ফুল, মানে এখানে এত পরিমাণের ফুল যে কারো মনটাই ভালো হয়ে যাবে। এখানে পশু পাখির মধ্যে শুধু হরিণটাই দেখা যাবে। তো একদম উত্তর সাইডের যে খাঁচাটি আছে তার মধ্যে হরিণগুলো রাখা, তো চাইলে আপনারা এখানে গিয়ে দেখে আসতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো এই পার্কের সবথেকে সুন্দরতম একটি জায়গা, আর যেখানে আছে কয়েকটি ভালোবাসার গাছ। এছাড়াও চারিদিকে যখন স্পিড বোটটা ঘুরবে তখন এখানকার দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায়। তো আসুন আমরা এই জায়গার কিছু সৌন্দর্য উপভোগ করি। এই যে এখন যাবো হচ্ছে বেরিয়ে চলে যাব, ব্যাক করছি।
মানে ঢুকছিলাম এক রাস্তা দিয়ে আর আসছি আর এক রাস্তা দিয়ে, এখন বের হয়ে পড়বো সবাই মিলে বলতে আমি আর আশিক আছে। তো এই রাস্তাটা বেশ ভালোই সুন্দর, চারিদিকে শুধু আম গাছ, আম বাগান, আর এই সাইডে হচ্ছে ওয়াটার কিংডম করা, আর এই পাশে ফ্রি কিছু রাইডের ব্যবস্থা করা আছে। কুতকুতি মাইয়ার গানে হচ্ছে ড্যান্স করতেছে, তো আমরা আবার একটু দেখে আসলাম। তো এখন যাব হচ্ছে মানে বেরিয়েই পড়বো প্রায়। আর এই সাইডে আছে হচ্ছে ওয়াটার কিংডম, এর ভিতরে আপনাদের একটা ভিডিও করে দেখাইছিলাম এর আগে। তো এইবার আসছি, এইবার আর ঢুকি নাই, ঈদে অনেক প্রচুর পরিমাণের ভিড়। তো নেক্সট টাইম হয়তো ইনশাল্লাহ আবার ঢুকে আপনাদের দেখাবো। এখন আমরা যাবো হচ্ছে এই যে পাশে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা, ওই ব্রিজ দেখাশোনা করে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। আর এই পার্কের আইকনিক ব্রিজ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা। মোটামুটি অনেক সুন্দর, ফুল ছিল না আগে, রিসেন্টলি এই ব্রিজের রেলিংয়ের সাথে ফুল দেওয়া হয়েছে। আর ফুল দেওয়ার পরে ব্রিজের সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে। আর এইখানে আসলে ছোট ছোট এই যে বোটগুলো দেখছেন, প্যাডেল বোট বলে যেগুলো, এইগুলো কিছু না হলে অনেকগুলো আছে। যাই হোক, এখানে আসলে পরিবার সহ এবং প্রিয় মানুষকে নিয়েও যাই হোক মোটামুটি এইখানে প্যাডেল বোটেও চলাফেরা করা যায় আর কি। আবার পিছনে রিসোর্ট আছে যেগুলো আপনারা একটু আগে দেখছেন, ওইখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং সাইডে এখানে স্টে করার মানে সাইডে থাকারও জায়গা আছে। আসার পরে এখানকার যে কর্তৃপক্ষ আছে, ম্যানেজার, ওনার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়াও সকল তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে দেখে চলেন আর কি কি দেখা যায়। তো সামনে আছে কিছু কসমেটিক্সের দোকান, তো কসমেটিক্স থেকে যদি আপনারা চান যে কিছু কিনে নিয়ে যাবেন তাহলে এখান থেকে কিনতে পারেন আর কি। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে এই রাইডটায় উঠে আপনারা সব থেকে বেশি মজা পাবেন। আর এই রাইডের সামনে যত পরিমাণের মানুষের ভিড়, আসলে আমি খুব অবাক হয়েছি এই জিনিসটা দেখে। তো যাই, চলেন আমরা ব্যাক করি। চৌহান ড্রিম ভ্যালি পার্ক শুধু একটি পার্ক নয়, এটি একটি অনুভূতি, এক রিফ্রেশমেন্টের ঠিকানা। আপনি যদি এখনও না গিয়ে থাকেন তাহলে প্ল্যান করে ফেলুন আজই। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি বেরিয়ে, তো বেড়ানোর সময়ও দেখেন প্রচুর পরিমাণের ভিড়। চলেন যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।